আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ সয়াবিনের একটি রেসিপি। তো আমরা এখানে সয়াবিনটা উষ্ণ গরম জলে 5 মিনিট ভিজিয়ে রেখেছি। আর রান্নার জন্য যা যা উপকরণ দরকার সেগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। তো ফার্স্ট আমি গ্যাস ওভেনটা অন করে দেব এবং কড়াইয়ে একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুর টুকরোগুলো আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আলুগুলো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো একটু লাল করে ভেজে নেব, তাহলে খেতে খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমাদের আলুটা প্রায় ভাজা কমপ্লিট। এবার আমি আলুগুলোকে একটা বাটির মধ্যে একে একে তুলে নেব। এরপর কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দেব এবং তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা ও আদা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যতটা লঙ্কা আপনারা অ্যাড করবেন আপনাদের সেটা স্বাদ অনুযায়ী। আমি আমার মন মতো দিলাম। তো এখানে মশলাটা তেলে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ও যা যা গুঁড়ো মশলা এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা ও চিনি সবটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, সব 1 চামচ করে। তারপর ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমাদের মশলাটা প্রায় কষানো কমপ্লিট। এরপর আমরা একটু দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো ও দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আরও 2 মিনিট। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা রং হয়েছে মশলাটা থেকে। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা দিয়ে দেব সয়াবিনগুলো আমি গরম জলে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনগুলো তাহলে খুব সফট হয়। সয়াবিনটা দেওয়ার পর মশলাটার সাথে সয়াবিনটা ভালো করে মাখিয়ে নেব এবং ভেজে রাখা আলুর টুকরোগুলোও দিয়ে দেব। তারপরে দুটো একসঙ্গে অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, প্রায় মিনিমাম 5 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন। আর এইটা রেসিপিটা খুবই সুস্বাদু খেতে, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুবই সুস্বাদু, খেতেও খুব ভালো লাগে নিরামিষ দিনে, যেই সব বারে আপনারা নিরামিষ খান। তো প্রায় আমার কষিয়ে নেওয়া কমপ্লিট। দেখতেই পাচ্ছেন রঙটা কতটা সুন্দর এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ঘিটা দিলে খেতে খুবই সুন্দর হয় আর এটা খুবই একটা টেস্টফুল একটা রেসিপি তৈরি হয়ে যায়। নিরামিষ তরকারির ক্ষেত্রে ঘিটা খুব ভালো একটি উপকরণ। তো এরপর আমি এখানে দিয়ে দেব প্রয়োজন মতো জল। আমি যতটা জল অ্যাড করার ততটা করব, আপনারা আপনাদের প্রয়োজন মতো। যারা একটু বেশি ঝোল রাখতে চান তরকারিতে তারা একটু বেশি জল দেবেন, যারা একটু শুকনো খেতে চান তারা একটু কম জল দিলেও হবে। যেহেতু আলুটা আমরা লাল করে ভেজে নিয়েছি, তো সেক্ষেত্রে আলুটা 80% সেদ্ধ হয়ে গেছে, তো বেশি জল দেওয়ার দরকার নেই যারা শুকনো খাবেন। এবার তরকারিটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ধুয়ে দেবো। দেখতেই পাচ্ছেন তরকারি আমাদের ফুটছে ঝোলটা আর কি, প্রায় রেডি। গ্যাস ওভেনটা আমি বন্ধ করে দিলাম এবার আমাদের তরকারি রেডি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুইট একটা কালার হয়েছে।